জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত সহ সমমনা দলগুলো, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবসের র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানে যখন নৈরাজ্যকর পরিস্থিতি, ঠিক তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে সূচিত হয় নতুন যাত্রার। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ৭ নভেম্বর। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। আগামী ১০ দিন থাকছে দলটির নানা কর্মসূচি। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি করে বিএনপি। যোগ দেন দলের নেতাকর্মীরা। জানান ৭ নভেম্বরের মতোই দেশের সব দুঃসময়ে হাল ধরবে বিএনপি। সামনে রেখে বিভিন্ন ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বাতিল করার জন্য। কত বাধা বিপত্তি হোক, যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা এগিয়ে যাব। বিএনপি যদি আগামী দিনে ক্ষমতা আসে, জনগণের যে সকল যৌক্তিক দাবি আছে সকল পূরণ হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে জামায়াত। এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে, আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। ঐতিহাসিক ৭ নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। গণভোট নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন। নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি যে আমরা গণভোট মঞ্চেই সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। তাছাড়া মূল যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ধারাটা পূর্ণ হয়ে যাবে। ৫০ বছর আগে সিপাহী জনতার বিপ্লবের ধারাবাহিকতায় ২৪-এর বিপ্লব। ঐক্যবদ্ধ থাকলে দেশের যে কোনো সংকট রুখে দেওয়া সম্ভব বলছেন বিএনপি নেতারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে সকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এ সময় তিনি সবাইকে ৭ নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। সিপাহী জনতার অভ্যুত্থানকে স্মরণের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দিবসটির গুরুত্ব তুলে ধরে দলটি। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। তা প্রতিহতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব। তিনি বলেন, ৭ নভেম্বরের পর থেকেই আত্মমর্যাদা সম্পন্ন ও স্বাতন্ত্র্য বোধের চেতনায় উজ্জীবিত হয় দেশ। জাতীয় সংস্কৃতি ও পরিচয়ের বিকাশ শুরু হয়, প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত দিয়ে আসেন। মাল্টি পার্টি ডিসিপ্লিন ডেমোক্রেসি তিনি চর্চা করেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। পরে জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাতে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জুলাই বিপ্লবের প্ল্যাটফর্ম, আমরা তার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা যে নতুন রাজনীতির কথা বলছি, আমরা যে বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা দেখতে পেয়েছি। আওয়ামী লীগের শাসনামলে নানা বাধা থাকলেও এবার বিপ্লব ও সংহতি দিবস পালনে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। রিফাত আলম,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যালি সমাবেশ সহ নানা আয়োজনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। এতে অংশ নেন দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। দিবসটি উপলক্ষে বিএনপি 5 থেকে 13 নভেম্বর পর্যন্ত 10 দিনের কর্মসূচি পালন করছে। নির্বাচনকে সামনে রেখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ভিন্ন মেজাজে পালন করছে বিএনপি। বন্দরনগরী চট্টগ্রামে বিপ্লবী উদ্যানে বিকাল 3টায় জনসভা করে দলটি। এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। রাজশাহীতে শুক্রবার সকাল 7টায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। বরিশালে আলোচনা সভা করেছে জেলা ও মহানগর বিএনপি। বাংলাদেশের সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্যে দিয়ে দেশ আজকে একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় মাতৃভূমি পৃথিবীর মানচিত্রে স্বীয় সক্রিয় অবস্থায় অবস্থান করার মধ্য দিয়ে এই দিনটি আমরা উদযাপন করছি। নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিলেটেও দিবসটি পালিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। নাটোরে উপশহর মাঠ থেকে শোভাযাত্রা ও পরে সমাবেশের আয়োজন করা হয়। সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে জেলখানা থেকে বের করে দিয়েছেন। সেদিন যেদিন উনি বের হয়েছেন সেদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা পেয়েছিল। দিবসটি উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে সাবেক পৌর মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান সাহেবকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। জয়পুরহাটে পতাকা উত্তোলন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইল, মোংলা সহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিনটি। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না, বাস্তবায়নের আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্রুত সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান তার। দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ। বলেন, সিস্টেমে পরিবর্তন না আসলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থান, ঐকমত্য কমিশন ও জনগণের প্রত্যাশা। চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে নজর দিতে হবে সবার আগে, সেই সাথে আমূল সংস্কার করতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র শিক্ষকদের যে মেলবন্ধন ঘটেছে তা অটুট রাখার আহ্বান জানান এনসিপির এই নেতা। আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে, জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে গণভোট আয়োজনে আইনি বাধা নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রশংসা করেন তিনি। বলেন, বর্তমান সময়ে বিএনপি বড় জনপ্রিয় দল হলেও তা জিয়াউর রহমানের সময়ের মতো জনপ্রিয় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশের মানুষ গণতন্ত্র ও পরিবর্তন চায় উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, আগামী নির্বাচনে জনগণ দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দলকেই ভোট দেবে। একটি দলের নেতারা একইভাবে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, মারা, হত্যাকাণ্ড, খুন এইগুলা করা শুরু করেছে। এই জাতি ভুলক্রমে তাদেরকে ম্যান্ডেট দেয়, তখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হবে, আবার খবর দিতে থাকি। নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ফ্যাসিস্টের দোসর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না। সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতেই বর্তমান সরকার কাজ করছে। দেশে মব ভায়োলেন্সের নিয়ন্ত্রণে থাকার দাবি করে প্রেস সচিব বলেন, বাংলাদেশে আগে থেকেই মব ভায়োলেন্স ছিল, জুলাইয়ের পরও কিছু মব ভায়োলেন্স হলেও এখন তা নিয়ন্ত্রণে রয়েছে।
তো আপনার নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন। গাজীপুরে স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দেয়া বিএনপি নেতা এনামুল হক মোল্লাকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এ নিয়ে উদ্দেশ্যমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা হবে। সকালে গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান কথা বলেন। তিনি জানান, গ্রেপ্তার এনামুল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 6 সহযোগী সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই সেনা কর্মকর্তা। বুধবার রাতে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা এনামুল হক মোল্লা সহ 7 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তদন্তের সুবিধার্থে আমরা অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না। একটি মহল এনামুল হক মোল্লার গ্রেফতারের বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া সহ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলমান রেখেছে। যারা এই ব্যাপারে অপপ্রচার করছে এবং অপপ্রচারের প্রশ্রয় দিচ্ছে, আমরা মনে করি এদেরও কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে। 5টি সমস্যাগ্রস্ত ব্যাংককে একীভূত করে নতুন ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে। শেয়ার বাজারে এসব ব্যাংকের লেনদেন স্থগিত করায় অভিহিত মূল্যে প্রায় 4,500 কোটি টাকা লোকসানে পড়ছেন বিনিয়োগকারীরা। খাত সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই, তবে এমন সিদ্ধান্তে পুঁজিবাজারের ওপর আস্থা হারাতে পারেন বিনিয়োগকারীরা। দীর্ঘদিন ধরে তারল্য সংকট সহ নানা সমস্যায় জর্জরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, সোশ্যাল ইসলামী ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে একক ব্যাংক গঠনে প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শেয়ার স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন ব্যাংকগুলোর সাধারণ বিনিয়োগকারীরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এসব ব্যাংকের প্রতি শেয়ারের নিট সম্পদ মূল্য ইতিমধ্যে 350 থেকে 420 টাকা পর্যন্ত নেতিবাচক, অর্থাৎ ব্যাংকগুলোর দেনা সম্পদের চেয়ে বেশি। ফলে বিনিয়োগকারীরা নতুন ব্যাংকে কোনো অংশ পাবেন না। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে প্রায় 4,500 কোটি টাকার অভিহিত মূল্য হারাচ্ছেন বিনিয়োগকারীরা। বাজার মূল্যে এই ক্ষতির পরিমাণ প্রায় 1,022 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের, যার অভিহিত মূল্য 1,130 কোটি টাকা, কিন্তু বাজারের মূল্য এখন মাত্র 215 কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের বাজার মূল্য দাঁড়িয়েছে 301 কোটি টাকায়, এক্সিম ব্যাংকের 293 কোটি টাকা। আমরা যে এখান থেকে কিছুই পাবো না বা এই বিষয়টাতে আমাদেরকে অবশ্যই অ্যাওয়ারনেস করা দরকার ছিল, তাহলে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিতাম। কিন্তু আপনার হলো এই যে যারা লুট করেছে, যারা ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, তাদের ব্যাপারে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্যই কি এই কাজটা করা হলো কিনা সে ব্যাপারে আমাদের মনটা দাগের এখন প্রশ্ন রয়ে গেছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করার পরামর্শ পুঁজিবাজার বিশ্লেষকদের। দেশের সাধারণ বিনিয়োগকারী স্বার্থ চিন্তা করে যদি বিশেষ ব্যবস্থাপনায় কোনো কিছু যদি করতে পারে, সেটা কিন্তু আইনগত তারা বাধ্য না। তবে এটা যদি জনকল্যাণে, জনস্বার্থে যদি তারা একটা স্কিম নিতে পারে, সেটা হয়তো সাধারণ বিনিয়োগকারী কিছুটা স্বস্তি দিতে পারে। কিন্তু এছাড়া আইনি কাঠামোতে গেলে আপনি কিন্তু কোনোভাবেই তাদেরকে বলতে পারেন না যে আমাদের এটা ক্ষতিপূরণ দেওয়া। যেখানে আমানতকারী ব্যাংকে টাকা রেখেছে, উনি টাকা পাচ্ছে না, আর যারা বিনিয়োগ করেছে তারও তো একই অবস্থা, দুজনই ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসকরা ব্যাংকগুলোকে একীভূত করে নতুন একটি ব্যাংকে রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। তবে এ প্রক্রিয়া শেষ হতে 2 বছরের বেশি সময় লাগতে পারে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। চড়া দামের জন্য সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে ডিমের বাজারে, তবে সরবরাহ বাড়লেও খুব একটা কমেনি শীতের সবজির দাম। ছুটির দিনে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর রাজধানীর কাঁচা বাজার, তবে ক্রেতাদের অস্বস্তি বাড়াচ্ছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ 80 টাকা কেজিতে বিক্রি হলো, এখন তা 110 থেকে 120 টাকা। কয়েকদিনে কেজিতে প্রায় 40 টাকা বৃদ্ধির জন্য সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তাদের দাবি, আমদানি বন্ধ রয়েছে, পাশাপাশি কৃষকের মজুত কমে যাওয়ার কারণেই দাম চড়া। তবে ভোক্তাদের অভিযোগ, কার্যকর তদারকির অভাবের সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। এখন তো পেঁয়াজের শেষ সময় চলে আসছে না, এখন তো পেঁয়াজের ঘাটতির জন্য পেঁয়াজের বাজার একটু বাড়ছে। 550 টাকা পাল্লা চাইতেছে।
আর যদি খুচরা নেই তখন আর আমার কেজিতে আরও 5 টাকা করে বেশি পড়ে। এটা তো নর্মাল যারা মধ্যবিত্ত আয়ের মানুষ যারা তাদের জন্য তো এটা কষ্টকর অবশ্যই। মৌসুম শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজির, তবে দাম খুব একটা কমছে না অভিযোগ ক্রেতাদের। প্রতি কেজি শিম বেগুন কিনতে গুনতে হচ্ছে 100 টাকা, কাঁচামরিচের কেজি 100 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, মাঝারি আকারে ফুলকপির দাম 50 টাকা, কমের মধ্যে শুধু পেঁপের দাম 30 টাকা। কিছুদিন আগে অনেক বেশি গেছে, এখন একটু কম, তারপরেও শীতের হিসাবে এখনো শীতের সবজি পুরোপুরি নামে নাই, ওই জন্য দামটা আর কি এখনো কমে নাই, মাঝে মাঝে একটু উঠানামা করে আর কি, হয়তো কিছু সিন্ডিকেট থাকতে পারে। এদিকে দাম কমেছে ডিমের, প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়, ব্রয়লার মুরগির কেজি 180 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।